বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমার এক ভাই প্রশ্ন করেছেন, আজকে এই প্রশ্নের জবাবেই এই ভিডিও। ভাই প্রশ্ন করলেন যে সূরা হাক্কা ৬৯-এর ৪০ নম্বর আয়াত এবং সূরা তাকবীর ৮১-র ১৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এটা জানতে চেয়েছেন। দেখেন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, তবে না বুঝার কারণ হলো কোরআনের ব্যাখ্যা করতে যেয়ে ভুল করেছেন। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন একটি সম্মানিত রসুলের আনিত, এবং সূরা তাকবীর ৮১ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলছেন নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই দুটা আয়াত নিয়ে আপনি হয়তো একটু জটিলতার মধ্যে আছেন, বা বোনেরা আপনারা যারা শুনছেন, এখানে দুটার মধ্যে বলা হয়েছে যে রসুলের আনিত বাণী। এখন আপনাকে জানতে হবে রসুল কি, তাহলে এই আয়াত বুঝতে সুবিধা হবে। রসুল শব্দের অর্থ হলো বাহক, সম্মানিত বাহকের আনিত বাণী হলো এই কোরআন। তো সম্মানিত, আল্লাহ সম্মান দিয়েছেন এবং আমাদেরকে নবী রাসূলদেরকে সম্মান দিতে বলেছেন। তো সম্মানিত রসুলের বাণী, এই রাসূল শব্দের অর্থ হলো বাহক। সুতরাং এই কোরআন বাহকের মাধ্যমে আমাদের কাছে এসেছে, রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সুতরাং কেউ যদি মনে করেন যে এই আয়াত দুটি পড়ে যে এটা রাসূলের বাণী, এটা আল্লাহর বাণী নয়, তাহলে কিন্তু পথভ্রষ্ট হবেন, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। বা বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং সূরা হাক্কার এই ৪০ নম্বর আয়াতে এবং সূরা তাকবীরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রসুলের বাণী এবং রসুলের আনিত, অর্থাৎ বাহকের। যখন এখানে কোনো বাহক শব্দ উচ্চারণ হয়েছে তখন এটা রসুলের বাণী নয়, এটা সৃষ্টিকর্তার বাণী, অর্থাৎ আল্লাহর বাণী বাহকের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এ ব্যাপারে আমি পূর্বে অনেক কথা বলেছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। তবে আপনাকে আমি সম্মান দিয়ে বলছি যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা না বুঝারই কথা, কারণ কোরআনের ব্যাখ্যা করতে যেয়ে কিন্তু অনেক ভুল ব্যাখ্যা কোরআনে লিখেছেন, অর্থাৎ সঠিকটা বলছেন না। যেমন এখানে যদি বলা হতো যে আপনি হয়তো অন্য কোনো কোরআনিক যারা অর্থ লিখেছেন সেগুলি পড়লে বুঝতে পারবেন যে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বাহকের বাণী, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারতেন। এখানে যেহেতু রাসূল বলা হয়েছে, এই রাসূল শব্দের অর্থ কি এটা আপনাকে জানতে হবে। সুতরাং রাসূল শব্দের অর্থ হলো বাহক, সম্মানিত বাহকের আনিত, তাহলে কিন্তু আপনার ভুল হতো না। সুতরাং ভাই বোনেরা, একটু চিন্তা গবেষণা করলেই বুঝতে পারবেন যে কোরআনটা কতটা সহজ। অর্থাৎ ব্যাখ্যা করতে যেয়ে তারা পূর্ণাঙ্গ রূপে লেখেনি, যার জন্য হয়নি। এখানে যদি একটু লিখে দিতেন যে রাসূল শব্দের অর্থ হলো বাহক, অর্থাৎ উনি বহন করে এনেছেন কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। যে কথা দিয়ে আপনি বলবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তার মানে এই সেই কোরআন, এটা আল্লাহর কাছ থেকে এসেছে, এটাতে কোনো সন্দেহ নেই।
এবং এটাই আমাদের নির্দেশনা, মুত্তাকিনদের জন্য নির্দেশনা। তার মানে এখানে রাসূল শব্দের অর্থ হলো বাহক, অর্থাৎ কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। কেউ যদি মনে করেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, সে কিন্তু পথভ্রষ্ট হবে এবং জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করলেন যে সূরা হাক্কার 40 এবং তাকবীরের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, এখানে বুঝাতে চেয়েছেন যে এটা রাসূলের আনিত এবং সম্মানিত রাসূলের বাণী। অর্থাৎ রাসূল শব্দের অর্থ হলো বাহক, অর্থাৎ এটা বাহকের বাণী। বাহক কি? যিনি বহন করেন, কারো কাছ থেকে বহন করেছেন, তার মানে আল্লাহর কাছ থেকে বহন করেছেন। আপনি যদি অন্য আয়াতে যান, সেখানে দেখতে পারবেন যে এই কোরআন নবীর কাছে নাজিল হয়েছে, অর্থাৎ রাসূলের কাছে নাজিল হয়েছে, রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ এ ধরনের কথাগুলি বলছেন। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, বাহক, রাসূল শব্দের অর্থ হলো বাহক। এখানে আপনি যদি এইভাবে অর্থ করেন যে এই কোরআন একটি সম্মানিত বাহকের আনিত, তাহলে বুঝতে পারতেন। যেহেতু রসুল শব্দটা এখানে ব্যবহার হয়েছে, তাহলে রসুল অর্থ কি এটা আপনাকে জানতে হবে। এই রসুল শব্দের অর্থ হলো বাহক। আল্লাহর রসুল মানে আল্লাহর বাহক। আল্লাহ কিন্তু সমস্ত কিছু রসুলের মাধ্যমে পাঠায়নি, পাঠাইছে কি? কোরআন। যেমন মানুষের কাছে জ্ঞান এসেছে, সর্বপ্রথম কোরআনের আগে কিন্তু জ্ঞান এসেছে। একটা 3 বছরের বাচ্চা আগুনে হাত দিলে পুড়ে যাবে, এটা কিন্তু তার জ্ঞানে আছে। আল্লাহ এই জ্ঞানটা কোরআনের আগে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং কোরআন আমাদের নির্দেশনা। নির্দেশনা কখন হবে? যখন আপনি বাচ্চা থেকে 3 বছরের বাচ্চা, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ফরজ হয়নি, কিন্তু তার উপরে জ্ঞানের প্রয়োজন ছিল। আল্লাহ জ্ঞান দিয়েছেন। আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর সমস্ত কর্মকাণ্ড এটা আল্লাহ ভালো জানেন। কোরআন হলো নির্দেশনা। যখন আমাদের বুঝে আসবে, যখন আমরা বুঝবো যে এটা নির্দেশনা, হয়তো 6 বছরের 5 বছরের একটা বাচ্চা কোরআন যে আমাদের নির্দেশনা, কোরআন যে আল্লাহর বাণী, এগুলি নাও জানতে পারে। কিন্তু যখন তার 10 বছর 15 বছর হবে, তখন সে বুঝবে। তখন হলো এটা কোরআনের নির্দেশনা, অর্থাৎ তার জন্য এই কোরআন নির্দেশনা। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন যে সম্মানিত রসুল অর্থাৎ বাহকের বাণী, সম্মানিত রসুলের বাণী অর্থাৎ বাহকের বাণী, উনি কারো কাছ থেকে বহন করে এনেছেন, কারো কাছ থেকে। এখন আপনি অন্য আয়াতে যেতে পারবেন, যেটা বলছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা আনামের 153 নম্বর আয়াত পড়বেন। তারপরে পড়বেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্যপথ, এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। এগুলি বিভিন্ন ভাবে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছ থেকে এসেছে। তবে মোট কথা, কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে, এটাই যে আমাদের নির্দেশনা, এটাই যে মানতে হবে, এটা আমাদের সকলেরই বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি, পথভ্রষ্ট হয়ে যাব। সুতরাং রসুল শব্দের অর্থ, রসুল কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আমরা যেমন জন্মগ্রহণ করেছি, রসুলের কিন্তু পিতামাতা আছে, কিন্তু আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে। ওনার মাধ্যমে কোরআন আমাদের কাছে আসবে এবং পাঠিয়েছেন, সেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। এবং রসুল যে শুধু কোরআনই মেনেছেন, সেই ব্যাপারে নিশ্চিত করেছেন। সূরা হাক্কা 45 থেকে 47, 44 থেকে 47 নম্বর আয়াত পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ রসুলকে সতর্ক করেছেন, সুকজ করেছেন যে তুমি যদি কোরআনের বাইরে যাও, কোরআনের বাইরে কোনো কিছু লেখো, তোমার জীবন দমনই কেটে ফেলবে। রসুলও বলছেন যে আল্লাহ সাক্ষী, আমি কোরআনই প্রচার করি, আমার কাছে যা হই করা হয় সেটাই তোমাদের কাছে প্রচার করি এবং আমি মানি। যার জন্য আল্লাহ বলছেন যে তোমরা রসুলের অনুসরণ করো, অর্থাৎ বাহক যিনি বহন করে এনেছেন। আল্লাহ বলছেন উনি, এটা আমার বাণী, উনি শুধু বহন করে তোমাদের কাছে
পৌঁছে দিয়েছেন। এটাই রসুলের কাজ। ভাই বোনেরা, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পেরেছেন। এখানে যদি আপনি অর্থটা করেন এইভাবে যে এই কোরআন একটি সম্মানিত বাহকের বাণী, তাহলেই বুঝতে পারতেন। এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বাহকের বাণী। অন্যান্য অর্থ যারা করেছেন কোরআনের, শুধু একটা নিয়ে পড়ে থাকবেন না, দেখবেন তারা সঠিকই বলেছে যে এটা বাহকের বাণী। এখানে কখনো ভুল করবেন না যে এটা সালামুন আলা মুহাম্মদের বাণী, নবীর বাণী, বা নবী এটা এনেছেন। নবী এনেছেন মানে উনি বাহক, আল্লাহর কাছ থেকে এনেছেন। নবী নিজের কিছু নেই, কোরআনে নবীর নিজের কোনো বাণী নেই, নিজে কোনো হুকুম বিধান দেয়, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যারা শুনছেন দেশে এবং বিদেশে বসে, এবং বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আপনি একটা অর্থ মানে ব্যবহার করবেন না। যিনি অর্থ করেছেন কোরআনের বিভিন্ন মানুষের অর্থ খুঁজে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সঠিক পথে থাকুন, শুধু কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এই অনুরোধটুকু রইল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।